আবাস নিয়ে অসন্তোষ, আবাস যোজনা নিয়ে বিক্ষোভের অন্ত নেই। প্রকৃত ঘর প্রাপকদের তালিকায় নাম না থাকার কারণে এবার বিডিওকে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টি। তাদের বক্তব্য, গরিব মানুষ হয়েও আমরা অনেকে ঘর পাইনি, একাধিকবার আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। তাই আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জামালপুর ব্লকে বিডিওকে ডেপুটেশন দেওয়া হলো। প্রসঙ্গত, আবাস যোজনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে জেলার একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে দীর্ঘদিন ধরেই। বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা। আজ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মীরা। আজ বিডিওর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বঞ্চিত গ্রামবাসীদের সঙ্গে বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মী সমর্থকরা। অভিযোগ, আবাস যোজনায় তৃণমূল নেতারা কাটমানি নিয়ে অযোগ্য ব্যক্তিদের নাম প্রকল্পের তালিকায় ঢুকিয়ে দিয়েছেন। আসল আবেদনকারীদের নাম সেই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, অবিলম্বে নতুন করে সমীক্ষা করে গরিব ও বঞ্চিত আবেদনকারীদের নাম তালিকায় ঢোকাতে হবে। যে সমস্ত মানুষের বিগত আবাস যোজনায় তাদের দাবি, অবিলম্বে নতুন করে সমীক্ষা করে গরিব ও বঞ্চিত আবেদনকারীদের নাম তালিকায় ঢোকাতে হবে। যে সমস্ত মানুষের বিগত আবাস যোজনার তালিকায় নাম ছিল কিন্তু পরে বাদ পড়েছে, তাদের নথি সংগ্রহ করে বিজেপির কার্যকর্তারা এবং সেগুলোকে প্রশাসনিক আধিকারিকদের কাছে জমা দেওয়া হয়। দেখুন, আজকে ডেপুটেশনটা হচ্ছে আমাদের যে আবাস যোজনা ঘর এখন চূড়ান্ত তালিকা বের হয়েছে, তার চূড়ান্ত তালিকা বের হওয়ার মধ্যে দিয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি, প্রথম অভিযোগে যেটা আমাদের, যে ইট বালি পাথর রাতারাতি দাম বেড়ে গেল, যার ফলে যে সমস্ত মানুষের ঘর বেরিয়েছে তাদেরও নাবিশ্বাস উঠে যাচ্ছে। তাদের আনন্দের জায়গায় তাদের নিরানন্দের পরিস্থিতি হয়ে গেছে। তাদের চিন্তা যে কি করে ঘাটটা সম্পূর্ণ করবে, এইটা হচ্ছে প্রথম অভিযোগ। আর দ্বিতীয় আমাদের দাবি যে সমস্ত এলাকার সমস্ত গরিব মানুষকে ঘর দিতে হবে। সেখানে মাটির বাড়ি থাকলে তার ঘর পাওয়ার যোগ্য হলে অবশ্যই সে যেন ঘর পায়। আরেকটা দাবি, যে সমস্ত মানুষের পাকা বাড়ি আছে কিন্তু আবাস যোজনা চূড়ান্ত তালিকায় নাম নথিভুক্ত পরও কিন্তু সেই নামটা রয়ে গেছে, অবিলম্বে সেটা কিন্তু বাদ দিতে হবে। এই তিনটে মূলত আমাদের দাবি আছে। আর আমাদের আরেকটা দাবি, যে এলাকায় সমস্ত জায়গায় জল যেন ঠিকঠাক যায়, সেই জলটা আবাস যোজনা ঘরের পাশাপাশি জলও জানা যায়। এই মূলত চারটি দাবি আমাদের ছিল। তা বিডিও সাহেব আমাদের আশ্বস্ত করেছেন, উনি বলেছেন যে আমাদের যে অভিযোগ ছিল আমরা দিয়েছি, এবং আমরা এটাও দিয়েছি যে সমস্ত মানুষের দালান বাড়ি আছে কিন্তু আবাস তালিকায় নাম আছে, তাদের অবিলম্বে বাদ পড়বে। উনি ইনকোয়ারি করে সরজমিনে ইনকোয়ারি করবেন, কথা দিয়েছেন, এবং সেটা 3-4 দিনের মধ্যেই হবে। আর সমস্ত গরিব মানুষের জন্য উনি চিন্তা ভাবনা করেছেন, কারণ আমাদের জামালপুর ব্লকে 3256টার মতো ঘর বাতিল হয়েছে। সেই জায়গায় যদি উনি কোনো টাইটেরিয়া বা কোনো কিছু পান নাম ঢোকানোর জন্য, আমাদের যে আবেদন করছি সেই আবেদনগুলোকে উনি দেখবেন এবং তাদের নাম নথিভুক্ত করবেন যদি ওনার টাইটেরিয়ার মধ্যে আসে। আমাদের স্বরলিপির মাধ্যমে উনি সেই হাতিয়ার একটা পেয়েছেন, উনি বলেছেন বা আশা দিয়েছেন যে সেটা বাস্তব সম্ভব করতে পারি। দেখা যাক। এই যে বারবার করে সরকারিভাবে যে স্কুটিনি হচ্ছে, এরপরও কেন এরকম? এইখানেই তো আমাদের প্রশ্ন। নিশ্চয়ই কোনো একটা অদৃশ্য হাত আছে, যে অদৃশ্য হাতটা বলতে পারাই যেতে পারে যে হাওয়াই চটির মধ্যে একটা এক্সট্রা গুণাগুণ যেমন থাকে, তা ভারতীয় জনতা পার্টি সেই লক্ষ্যে আছে ওই অদৃশ্য হাতটা খুঁজে বার করতে। কারণ এত সার্ভে, এত চেকিং করার পরও পাকা বাড়িটা কেন নজরে পড়ছে না? তারা কি করে মাটির বাড়িটা দেখিয়ে ঘরটা পায়? তাহলে আমরা শুধু এখানে নয়, গোটা পশ্চিমবাংলায় এই চিত্র দেখতে পাচ্ছি। তাই জামালপুরের বুকে আমরা প্রথম আন্দোলনের সূত্রপাত করলাম। এরপর যদি দায়পূর্ণ নয়, আমরা এখানে ধর্ণামঞ্চে অবস্থান করব, ধর্ণামঞ্চ করব, এবং সঠিক ব্যক্তি পাক তাদের জন্য যত রকম টাইটেল আছে সেটা আমরা মান্যতা দিতে বাধ্য হচ্ছি। আমরা চাই। ভিডিও আশ্বস্ত দিয়েছেন আমাদের অভিযোগগুলো, বা আমরা আইটিএসও কিছু তথ্য দিয়েছি যে সেই বাড়িগুলোকে ইনকোয়ারি করুন, যে দালান বাড়ি থাকা সত্ত্বেও সেইগুলো নাম নথিভুক্ত হয়েছে। এবং এটাও দেখুন যে এলাকায় অনেক বাড়ি কিন্তু ধসে গেছে, পড়ে গেছে বা ভেঙে পড়ে যাওয়ার উপক্রম আছে, সেই বাড়িগুলো যেন দ্রুততার সঙ্গে আপনি ইনকোয়ারি করুন এবং নাম নথিভুক্ত করুন, এটা আমরা বলেছি এবং উনি আশা দিয়েছেন। নমস্কার, আমি প্রধান চন্দ্র পাল, ভারতীয় জনতা পার্টি জামালপুর 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে।
প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।